এখন যে আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো হচ্ছে মরিচের চারা। আজ থেকে 17 দিন আগে আমি এই মরিচের বীজগুলো বপন করেছিলাম। মাশাআল্লাহ আমাদের 17 দিন বয়সে চারাগুলো বেশ ভালো। বাট কিছু প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে মরিচ গাছের কাণ্ড বা বডি পচা বা গোড়া পচা আপনারা বলতে পারেন এটাকে। হ্যাঁ, এই রোগটা আমার এখন ধরা দিয়েছে। বেশ কিছু গাছে আমি দেখলাম যে আমার পুরো গাছটায় পচে গেছে, অথবা আপনার পুরো বডিটায় পচে গেছে। আবার কিছু গাছে আপনার গাছের গোড়ার অংশটা পচে গিয়েছে। এই রোগগুলো আসলে হয় কেন? এই রোগগুলো হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমন আপনার বর্ষাকালে যদি বীজ বপন করা হয়, সেক্ষেত্রে বেড সব সময়ের জন্য কিংবা বেশিরভাগ সময় বেডগুলো স্যাঁতস্যাঁতে থাকে এবং মাটিটা বেশিরভাগ সময় ভিজা থাকে। গাছের গোড়ায় প্রচণ্ড আকারে রস থাকে। এই স্যাঁতস্যাঁতার ফলে কিন্তু আপনার এই পচনটা হয়। আবার এই স্যাঁতস্যাঁতা থাকার ফলে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে না গাছ। আবারও এটাও ঘটতে পারে, যদি মাটিটা অতিরিক্ত হারে পিটা যায়, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে পিটা যায় কিংবা শক্ত হয়ে যায় গাছের গোড়াটা, সেক্ষেত্রে আপনার গাছের গোড়ায় কিন্তু অক্সিজেন প্রবেশ করতে পারে না। সেক্ষেত্রেও এ ধরনের রোগগুলো হয়। তবে কি এ ধরনের রোগগুলো যদি হয়ে থাকে, তাহলে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে। প্রথমত আপনাকে এই স্যাঁতস্যাঁতাটা দূর করতে হবে। এখন এই স্যাঁতস্যাঁতে কীভাবে দূর করবেন? এই স্যাঁতস্যাঁতে দূর করানোর জন্য আপনারা প্রথমত মাটিগুলোকে নিড়ানি দিয়ে চালবেন, অথবা নিড়ানি জাতীয় কোনো এক যন্ত্র দিয়ে চালবেন। সেটা দাউলি হতে পারে, হাঁসুয়া হতে পারে, কিংবা ধরো কোনো স্পোক জাতীয় কোনো জিনিস হতে পারে। বাঁকা করে সেগুলোকে চালবেন গাছের গোড়াটা চাললে সেখানে অক্সিজেনও প্রবেশ করবে, আবার দ্রুত গাছের গোড়াটা শুকাবে। চলুন এখন জেনে নেওয়া যাক যে স্প্রেতে কী বীজ ব্যবহার করব আমরা। স্প্রে দেওয়ার সময় আপনারা ব্যবহার করবেন, একটা হচ্ছে যে অ্যামিস্টার টপ, অথবা নাভারা, অথবা অ্যামিস্কোর। এই 3টা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা। আর সাথে দিবেন একটা ছত্রাকনাশক হতে পারে যে কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন, অথবা সিনজেন্টার রিডোমিল গোল্ড, এগুলো দিতে পারেন। এই 2টা প্রোডাক্ট আপনারা গাছে পুরো গাছ ভিজিয়ে আপনারা স্প্রে করে দেবেন, যাতে এমনভাবে স্প্রে করবেন যাতে গাছ ধুয়ে পানিগুলো মাটিতে প্রবেশ করে। এইভাবে আপনারা স্প্রে করে দেবেন। আশা করছি আপনারা এইভাবে যদি এই 2টা কাজ করতে পারেন, একটা নিড়ানি গাছের গোড়াটা চালা, আর একটা এই স্প্রে 2টা দিতে পারেন, অবশ্যই আপনি আপনার চারাগুলোকে বাঁচাতে পারবেন, পচন থেকে রেহাই পাবেন।